আল্লাহ চান রমজান মাস যে রোজার মেয়াদ সেটা তোমরা পূর্ণ করো, অথবা তোমাদের যেগুলো কাজা হয়ে গেছে সেগুলো তোমরা যথাসময়ে পূর্ণ করবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তিনি চান আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহ প্রদত্ত হেদায়েতের জন্য। আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর হয়তো তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত প্রমাণ বহন করে ঈদুল ফিতরের দিনেও তাকবীর পাঠ করা চাই। এই আয়াতে রমজান মাসের মেয়াদ পূর্ণ করার পরই আল্লাহ বলছেন আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো, আর সেটা তো ঈদুল ফিতরের দিনেই হয়ে থাকে। আমার ভাইয়েরা, উম্মে আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা তার থেকে বর্ণিত, তিনি বলছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উভয় ঈদের দিনে আমরা আদিষ্ট ছিলাম ঈদের দিনে বের হতে। এমনকি আমরা আমাদের কুমারী মেয়েদেরকে তাদের অন্দরমহল থেকে বের করে দিতাম, এমনকি আমাদের ঋতুবতী মহিলাদেরকে বের করে দিতাম। তারা পুরুষদের পিছনে থাকতেন, তারা পুরুষদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করতেন, তারা পুরুষদের দোয়ার সাথে দোয়া করতেন। তারা ওই দিনের বরকত এবং ওই দিনের পবিত্রতা লাভের জন্য সেখানে উপস্থিত হতেন। এভাবে ওই যুগে চলেছে। আমরা আমাদের নারীদের সেভাবে নিরাপত্তা দিতে পারি না, আমরা ব্যর্থ, আমরা সুন্দর ব্যবস্থাপনা করতে পারি না, সেজন্য আমাদের নারীদেরকে ওভাবে আনতে পারি না। আর দ্বিতীয়ত, সরাসরি আনা এ যুগে নানান সমস্যার তৈরি করে, সেজন্য আমরা আনার ব্যবস্থা করি না। তারপরেও সমকালীন ফকিহ যারা রয়েছেন, স্কলার যারা রয়েছেন, তাদের সাথে পরামর্শ করে যতটুকু সম্ভব নারীদেরকে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আমার মুসলমান ভাইয়েরা, ঈদের দিনে ঈদ সম্ভাষণ আমাদের কোন বাক্যে হবে এটা একটা বিষয়। বৈধ সুন্দর যে কোনো বাক্যে করতে পারি। আমরা বলি ঈদ মুবারক, আমরা বলি ঈদ সাঈদ, নানানভাবে নানান অঞ্চলে কথা বলে। তবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা যখন পরস্পরে ঈদের দিনে সাক্ষাৎ হতো বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ছোট্ট একটা দোয়া একে অপরকে দিতেন যে আল্লাহ আমার তোমার সকলের আমলগুলোকে কবুল করো। এই জন্য পারলে আপনারাও বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমার প্রিয় ভাইয়েরা, নিঃসন্দেহে মহা আনন্দ, বিশাল খুশি সেদিন হবে যেদিন ঈমান এবং নেক আমল সহ আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে মহান মহিয়ান আল্লাহ জান্নাতবাসীদেরকে ডেকে বলবেন, হে জান্নাতবাসী। জান্নাতবাসীরা জবাবে বলবে লাব্বাইকা ওয়া সাদাইক ইয়া রব, হে আমাদের রব, আমরা উপস্থিত আপনার দরবারে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? জান্নাতীরা বলবে, আমাদের কি হলো যে আমরা সন্তুষ্ট হব না, অথচ আপনি আমাদেরকে এমন কিছু দিয়েছেন যা সৃষ্টির অন্য কাউকে দেন নাই। তখন আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি এর চেয়েও উত্তম কিছু এখন দেব। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা বলবে, হে আমাদের রব, যা দিয়েছেন এর চেয়ে উত্তম আর কি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আমি আমার সন্তুষ্টি তোমাদের উপর আবশ্যক করে দিলাম এবং এরপর থেকে আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না, রাগ করব না। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, নেক আমল সমূহের মধ্য থেকে একটি হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজানের রোজা রাখলো তারপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সেই 6টি রোজা আপনারা একসাথেও রাখতে পারেন, আলাদা আলাদাও রাখতে পারেন। আল্লাহর বান্দাগণ, আজকের ঈদের দিনে আমাদের মাজলুম ভাইদেরকে স্মরণ করছি। পৃথিবীর দিক দিগন্তে আনাচে কানাচে, বিশেষ করে গাজা ফিলিস্তিন এর মাজলুম ভাইদেরকে স্মরণ করছি এবং আমাদের পাশে অবস্থানকারী মায়ানমারের রোহিঙ্গা ভাইদেরকে স্মরণ করছি।
আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ সমস্ত বিপদ পরীক্ষা কষ্ট দূর করে দেন। সবাই বলেন আমিন। প্রার্থনা করছি সমস্ত কষ্ট থেকে মজলুমদেরকে মুক্তি দেন। প্রার্থনা করছি সমস্ত বিপদ উঠিয়ে নেন। প্রার্থনা করছি তাদের থেকে সমস্ত ভোগান্তি দূর করে দেন। নিঃসন্দেহে আল্লাহ এগুলো করতে সক্ষম। হে আমাদের আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী করুন, সম্মানিত করুন। হে আমাদের আল্লাহ, কাফির, বেদাতি, ইহুদ, সন্ত্রাসী, ডাকাত ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে অপদস্থ করুন। হে আমাদের আল্লাহ, আল মসজিদুল আকসাকে মুসলমানদের কর্তৃত্বে ফিরিয়ে দিন। হে আমাদের আল্লাহ, মক্কা এবং মদিনাকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন। নিঃসন্দেহে আল্লাহ আপনাদেরকে ইনসাফ করার নির্দেশ দিচ্ছেন, দয়া করার নির্দেশ দিচ্ছেন, আত্মীয়দের অধিকার আদায়ের নির্দেশ দিচ্ছেন। আপনাদেরকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে তিনি বাধা দিচ্ছেন, জুলুম থেকে বাধা দিচ্ছেন। আল্লাহ আপনাদেরকে উপদেশ দিচ্ছেন। আশা করা যায় আপনারা উপদেশ গ্রহণ করবেন। মহান মহিয়ান আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরগুজার বান্দা হও, তোমরা আমার অকৃতজ্ঞ বান্দা হও না। মহান মহিয়ান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা তার শুকরিয়া আদায় করতে পারি এবং যাতে আমরা তাকে স্মরণ করতে পারি এবং আমরা যেন যথাযথভাবে তার শ্রেষ্ঠত্ব এবং বড়ত্ব ঘোষণা করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।